অনেকেই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না আপনার মোবাইল ফোন দিয়ে। আপনি যখন খুলতে চাচ্ছেন তখন এখানে ভেরিফাই অপশন আসছে। তো আপনি যখন ভেরিফাইতে ক্লিক করছেন তখন আরেকটি পেজে নিয়ে আসছে। তো এখানে আপনি নেক্সট অপশনে যখন আবার ক্লিক করছেন ঠিক আপনাকে আবার এই ভেরিফাই অপশনে নিয়ে চলে আসছে। তো এভাবে আপনি অনেকবার ট্রাই করছেন কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটি কোনোভাবেই খুলতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের কোনো ঝামেলা ছাড়াই কিভাবে আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে জিমেল অ্যাপসটা ওপেন করবেন। ওপেন হয়ে যাওয়ার পর এখানে উপরে ডাইন সাইডে যে জিমেল লোগো আছে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটায় আপনি একবার ক্লিক করে দেবেন। অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করলে আপনাকে একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আপনি দেখতে পারবেন সবার উপরে দেওয়া আছে গুগল অপশন। তো আপনি এখান থেকে গুগল অপশনে ক্লিক করে দেবেন। গুগল অপশনে ক্লিক করার পর পেজটা লোড নেবে। লোড নেওয়ার পর আপনাকে এর ধরনের একটি পেজে নিয়ে আসবে। তো এখানে আপনি দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে উপরে যে ফর পার্সোনাল ইউজ এখানে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন এই নেক্সট অপশনে ক্লিক করে দিলে তো আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে এই অপশনটা। তো এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফার্স্ট এবং লাস্ট নেম দিয়ে আপনি নিচেই নেক্সট অপশন পেয়ে যাবেন। এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আপনি নেক্সট অপশনে যখন ক্লিক করবেন তখন আরেকটি পেজ ওপেন হবে। তো এই পেজে আপনি দেখতে পারবেন আপনার জন্মসাল অর্থাৎ বার্থডে। এখানে আপনি আপনার বার্থডে এখানে সিলেক্ট করে দিবেন এবং নিচে দেখতে পারবেন আপনার জেন্ডার। তো এই জেন্ডার অপশনে ক্লিক করে আপনি ফিমেল না মেল আপনি এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাবেন। এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে আপনি যখন ক্লিক করবেন আরেকটি পেজ ওপেন হবে। তো এই পেজে আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনার ইউজার নেম দিতে হবে। তো আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ধরনের আপনার নাম সহ একটি সংখ্যা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম সহ কয়েকটি সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ইউজার নেম। আমি এখানে দিয়ে এই নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনে যখন ক্লিক করব তো এটা যদি অ্যাভেলেবেল হয় ইউজার নেমটা তাহলে নিয়ে নেবে, আর যদি না নেয় তো আপনাকে একটি অ্যাভেলেবেল আছে কোনটা সেটা নিচেই দেখাবে। তো আমি এই নিচের ইউজার নেমটা দিয়ে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন। প্রথমে কিছু লেটার ব্যবহার করবেন, আর প্রথম লেটারটা হবে বড় হাতের, এরপরে কিছু সংখ্যা এবং কিছু চিহ্ন ব্যবহার করতে পারেন। তো সেগুলো দিয়ে আপনি নিচেই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি আবার নেক্সট অপশন দেখতে পারবেন। এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার গুগলে যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা এখানে দেখাবে। তো এখান থেকে আপনি আই এগ্রি অপশনটায় দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার জিমেলের সব কিছু এখানে দেখতে পারবেন জিমেল অ্যাকাউন্টটার। তো এভাবে আপনি খুব সহজে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর কোনো প্রকার যদি ভেরিফাই বা কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনি যে মোবাইল ফোন দিয়ে ট্রাই করছেন সেই মোবাইল ফোন বাদ দিয়ে যে কোনো একটি নতুন মোবাইল ফোন বা যে মোবাইল ফোনে জিমেল অ্যাকাউন্ট বেশি খোলা হয় নাই সেই মোবাইল ফোন দিয়ে ট্রাই করবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি।